শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া, তীব্র ব্রঙ্কাইটিস, কান, নাক, গলার সংক্রমণ যেমন সাইনোসাইটিস, টনসিলাইটিস, ওটিসি মিডিয়া, মূত্রনালীর সংক্রমণ যেমন ইউটিআই, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ যেমন সেলুলাইটিস, ফোড়া, ক্ষত সংক্রমণ, অস্ত্রোপচার পরবর্তী এবং স্ত্রী রোগ সংক্রান্ত সংক্রমণ যেখানে প্রতিরোধী ব্যাকটেরিয়া জড়িত থাকতে পারে সেখানে খুব দ্রুত কাজ করে থাকে ক্লাবুটিল 500 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা এই ধরনের সমস্যা আক্রান্ত রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ক্লাবুটিল 500 হলো একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যাতে রয়েছে সেফোরোক্সিন, একটি ব্রড স্পেকট্রাম সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক এবং ক্লাবুনালিক অ্যাসিড, একটি বিটা ল্যাকটোমেজ ইনহিবিটর। এই ফর্মুলেশনটি ব্যাকটেরিয়া সংক্রমণকে আরও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে বিটা ল্যাকটোমেজ এনজাইম তৈরি করে এমন জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণ যা অন্যথায় সেফোরক্সিনকে নিষ্ক্রিয় করতে পারে। এই দুটি এজেন্ট একত্রিত করে ক্লাবুটিল 500 ঔষধ সেফোরোক্সিন তুলনায় একটি শক্তিশালী এবং বিস্তৃত অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব প্রদান করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মধ্যে দুটি উপাদান রয়েছে যে সেফোরোক্সিন এবং ক্লাবুনালিক অ্যাসিড। সেফোরোক্সিনের কাজটা কি এবং ক্লাবুনালিক অ্যাসিডের কাজটা কি? সেফোরোক্সিন 500 মিলিগ্রাম। সেফোরোক্সিন হলো একটি দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়া পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন পিবিপিএস এর সাথে আবদ্ধ হয়ে কাজ করে, যার ফলে কোষ প্রাচীর সহ সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এর ফলে ব্যাকটেরিয়া কোষের মৃত্যু হয়। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিস্তৃত পরিসরের বিরুদ্ধে সক্রিয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ক্লাবুনালিক অ্যাসিড 125 মিলিগ্রাম। ক্লাবুনিলিক অ্যাসিড নিজেই একটি অ্যান্টিবায়োটিক নয়, তবে এটি ব্যাকটেরিয়াল বিটা ল্যাকটোমেজ এনজাইমকে বাধা দেয়। অনেক ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের ক্রিয়া প্রতিরোধ করার জন্য এই এনজাইম তৈরি করে, তাদের নিরপেক্ষ করে। ক্লাবুনিলিক অ্যাসিড সেফোরোক্সিমের কার্যকলাপ পুনরুদ্ধার করে এবং বৃদ্ধি করে। সুতরাং একসাথে এই সংমিশ্রণটি সেফোরোক্সিমের আওতা প্রসারিত করে, এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী স্টোনের বিরুদ্ধে কার্যকর করে তোলে। অর্থাৎ বন্ধুরা এর মধ্যে দুটি উপাদান রয়েছে, সেফোরোক্সিন এবং ক্লাবুনিলিক অ্যাসিড, যার ফলে ব্যাকটেরিয়াকে এটি দ্রুত মানে দ্রুত ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এটি কখন কখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। ক্লাবুটিল 500 বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যার মধ্যে রয়েছে যেমন বন্ধুরা শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া, তীব্র ব্রঙ্কাইটিস এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের তীব্রতা, অর্থাৎ যাদের নিউমোনিয়া রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, তীব্র ব্রঙ্কাইটিস অর্থাৎ এজমা জাতীয় সমস্যা রয়েছে, এই ক্ষেত্রে এই ক্লাবুটিল 500 ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। শ্বাসনালী সংক্রমণ যেমন তার দ্বিতীয় রয়েছে বন্ধুরা নাক, কান, গলার সংক্রমণ যেমন সাইনোসাইটিস, টনসিলাইটিস এবং ওটিটিস মিডিয়া, অর্থাৎ যাদের সাইনোসাইটিসের সমস্যা রয়েছে, টনসিলের সমস্যা রয়েছে, ওটিটিস মিডিয়া সমস্যা রয়েছে, অর্থাৎ নাক, কান, গলা যাদের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ওই ধরনের সংক্রমণ ভালো করতে সহায়তা করে। মূত্রনালী সংক্রমণ যেমন বন্ধুরা ইউটিআই, যার মধ্যে রয়েছে সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ যাদের সিস্টের সমস্যা রয়েছে, পাইলোনেফ্রাইটিসের সমস্যা রয়েছে, অর্থাৎ বন্ধুরা মূত্রনালী সংক্রমণে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। তারপর রয়েছে বন্ধুরা ত্বক এবং নরম টিস্যু সংক্রমণ যেমন সেলুলাইটিস, ফোড়া এবং ক্ষত সংক্রমণ, অর্থাৎ বিভিন্ন ফোড়া হয় বা ক্ষত সংক্রমণ হয়। এই নরম টিস্যু সংক্রমণে দ্রুত ভালো করার জন্য ক্লাবুটিল 500 ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। হাড় এবং জয়েন্ট সংক্রমণ যেমন অস্টিওমালাইটিস, অর্থাৎ হাড় এবং জয়েন্টে যদি কোনো সংক্রমণ হয়ে যায় সেই ক্ষেত্রেও এটি, অর্থাৎ যদি অস্ত্রোপচার হয় বা পরবর্তীতে ওখানে ইনফেকশন জাতীয় সমস্যা হয়, তাহলে এই ক্লাবুটিল 500 ট্যাবলেটটি কাজ করে থাকে।
অস্ত্রোপচার পরবর্তী এবং স্ত্রী রোগ সংক্রান্ত সংক্রমণ যেখানে প্রতিরোধী ব্যাকটেরিয়া জড়িত থাকতে পারে, অর্থাৎ স্ত্রী সংক্রান্ত সংক্রমণ মহিলাদের বিভিন্ন রোগ হতে পারে, সেই সংক্রমণে এই ক্লাবোডিল ট্যাবলেট 500 ট্যাবলেটটি সেই রোগ প্রতিরোধকে রোগটাকে ভালো করার জন্য খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ এটা কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো প্রতি ক্লাবোডিল 500 একটি ট্যাবলেট প্রতি 12 ঘন্টা অন্তর নেওয়া অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুসারে শোষণ উন্নত করতে এবং পেটজ্বালা কমাতে খাবারের পরে ট্যাবলেটটি গ্রহণ করা উচিত। অর্থাৎ ট্যাবলেটটি প্রতি 12 ঘন্টা অন্তর খেতে পারবে। তাছাড়া রোগের তীব্রতা অনুযায়ী একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেটার ডোজ সমন্বয় কম বা বেশি হতে পারে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করার জন্য লক্ষ্যগুলি তাড়াতাড়ি উন্নত হলেও সম্পূর্ণ নির্ধারিত কোর্সটি সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি অ্যান্টিবায়োটিক যে নির্ধারিত কোর্স রয়েছে সেই কোর্স সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি দেখলেন যে কিছুদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আপনার যে ধরনের সমস্যা ভালো হয়ে গেছে কিন্তু কোর্স সম্পন্ন হয়নি, তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক যে কোর্সটি রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্লাবোটিলের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা যেমন বমি, ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি, মাথা ব্যথা, মাথা ঘোরা, হালকা ত্বকের ফুসকুড়ি ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিদিন মেডিসিনের সতর্কতা রয়েছে। সতর্কতার মধ্যে রয়েছে সেফালোস্পোরিন, পেনিসিলিন বা বিটা ল্যাকটম অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচালিত অ্যালার্জি যুক্ত রোগীদের এই ওষুধটি এড়িয়ে চলা উচিত। কিডনির প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। অর্থাৎ যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের অবশ্যই এটা প্রতিবন্ধকতা হতে পারে, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভবতী এবং দুগ্ধ দুধ খাওয়ানো মহিলাদের এটি খাওয়া যাবে কিনা। গর্ভবতী এবং দুগ্ধ দুধ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে এটি ব্যবহার করা উচিত। থেরাপির সময় অ্যালকোহল গ্রহণ কমিয়ে আনা উচিত, কারণ এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে তুলতে পারে। আচ্ছা, যখন আপনি কোনো থেরাপির মধ্যে থাকবেন তখন এই ধরনের ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে অ্যালকোহলকে পরিহার করতে হবে, না হলে কিন্তু আপনার গ্যাসের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা বেড়ে যেতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ক্লাবোডিল 500 বা সেফুরোক্সিন ক্লাবোডিলিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক সংমিশ্রণ যা প্রতিরোধী ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি সেফালোস্পোরিনকে বিটা ল্যাকটোমেস ইনহিবিটরের সাথে যুক্ত করে। এটি বিভিন্ন ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে বর্ধিত কার্যকারিতা প্রদান করে, যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের জন্য এনজাইম তৈরি করে এবং রোগীদের এমন রোগ জীবাণু চিকিৎসা নির্দেশনায় দায়িত্বশীলের সাথে ব্যবহার করা হলে জটিল সংক্রমণ পরিচালনার জন্য এটি একটি কার্যকর এবং নিরাপদ বিকল্প। তবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি কমাতে অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আপনার যে অতিরিক্ত ব্যবহার, কোনো মেডিসিন অতিরিক্ত ব্যবহার করা যাবে না। ল্যাবরেটরি সম্পর্কে যদি বন্ধুরা আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বন্ধুরা কোনো মেডিসিন অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। কোনো মেডিসিন সেবন করতে চাইলে অথবা আপনি আপনার প্রিয় মানুষ গ্রন্থে যদি এই ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করার পরামর্শ দেন, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেই ট্যাবলেটটি সেবন করার জন্য বলবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোন ধরনের মেডিসিন সেবন এবং ব্যবহার করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি আপনি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যার পূর্বে আবারও বলে যাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যারা এই ধরনের উপরে উল্লেখিত যে ধরনের সমস্যার কথা বলা হয়েছে, যদি ভুগে থাকেন তাহলে তাদের উপকারে আসবে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।